এই জন্য দুনিয়াটা 2 দিনের, এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বুঝতেছি না? কারণ আমাদের দাড়ির প্রতি মহব্বত নাই, আমাদের নবীর প্রতি মহব্বত নাই, আমাদের শুধু মহব্বত কিসের প্রতি? এই দুনিয়া, এই দুনিয়া, দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জালখানা, মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির। এবং বৈজ্ঞানিক ছিলেন, তার নাম ছিল বাইডেন মিল্টন। এই বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরার জন্য তার সমস্ত অফিস স্টাফদেরকে ডাক দিলেন। সত্য ঘটনা বলতেছে, একটু খেয়াল করে শোনেন প্রিয় ভাইরা আমার। কোরআনুল কারীমের ভুল ধরার জন্য সমস্ত অফিস স্টাফ কলিগদের ডাক দিলেন। ডাক দেওয়ার পরে চিৎকার করে বলতেছে, ও আমার অফিস স্টাফেরা, ও আমার কলিগেরা, আমি শুনেছি মুসলমানদের গ্রন্থ একটাই গ্রন্থ, সেটা হচ্ছে আল কোরআন। আমি শুনেছি এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ নাকি নিজেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নাকি নিজেই বলেছেন এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। ও আমার কলিগেরা, ও আমার অফিস স্টাফেরা, এই কোরআনুল কারীমের ভিতরে আমি ভুল ধরার জন্য মিশনে নেমে গেলাম। তোমরা আমাকে সাহায্য করবে, তোমরা আমাকে সাহায্য করবে, তোমরা আমাকে সাহায্য করবে। এইবার যখন ভুল ধরার মিশনে সে নেমে গেল, বাইডেন মিল্টন নামক একজন বৈজ্ঞানিক, বড় শিক্ষিত মানুষ, বোঝেন নাই? এই শিক্ষিত মানুষ যখন কোরআনের ভুল ধরার জন্য জমিনে নেমে গেলেন, 1 দিন যায় 2 দিন যায়, সমস্ত কিতাব খুলে এইভাবে দেখে নাড়ে চাড়ে, দেখার পরে এইভাবে আয়াতগুলো বের করে দেখতেছে আর চিন্তা করতেছে যে কোন জায়গাতে ভুল আছে, আমি একটু ভুল বের করতে চাই। প্রিয় ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এইবার বাইডেন মিল্টন যখন কোরআনুল কারীমের ভুল ধরার জন্য একটা একটা করে আয়াত পড়তেছিলেন, একটা একটা করে আয়াত পড়তেছিলেন, হঠাৎ করে একটা একটা করে আয়াত পড়তে 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 যখন সূরা ফাতিহা শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করার পরে যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যদি আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি বছর বাংলাদেশে সহ প্রত্যেকটা বিশ্বে, প্রত্যেকটা দেশে কিন্তু বই ছাপানো হয়। প্রত্যেকটা বইয়ের ভিতরে ভুল থাকে কি থাকে না বলুন? প্রতি বছর বই সংস্করণ করা হয়, তারপর সেই বইয়ের ভিতরে ভুল থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করলেন, কোরআন পাঠাইলেন। পাঠানোর পরে 1500 বছর, সেই দিন থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান নাই এই কোরআনুল কারীমের ভুল বের করতে পেরেছে। আল্লাহু আকবার। পেরেছে বলেন? পারেন নাই। এইবার এই বৈজ্ঞানিক যখন একটা একটা করে আয়াত পড়তেছিলেন, পড়তে 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 যখন গোটা কোরআন শেষ হয়ে যায়, কোরআনের কোনো ভুল পায় না, এইবার এই বৈজ্ঞানিক সমস্ত কলিগদেরকে ডাকলেন। ডাকার পরে জরুরি আর্জেন্ট একটা মিটিং ডাকলেন। ডাকার পরে সমস্ত কলিগদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার কলিগেরা, আমি সমস্ত কোরআন পড়ে দেখেছি, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। পড়ুন সুবহানাল্লাহ। কি পড়ে দেখেছে বলেন তো? কোরআনুল কারীম স্পষ্টভাবে আমি একটা একটা আয়াত পড়ে দেখেছি, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই। পড়ুন সুবহানাল্লাহ। হঠাৎ করে তার কলিগেরা ডাক দিয়ে বলতেছে, সমস্ত কলিগরা তো আর হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, কিছু মুসলমান আছে। এইবার একজন মুসলমান কলিগ তার সামনে এসে ডাক দিয়ে বলতেছে, ও স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলতেছে, বলো তো দেখি কি কথা। এইবার বাইডেন মিল্টনকে ডাক দিয়ে বলতেছে, স্যার গো, আমার জানা মতে এই আমেরিকার শহরে এমন একজন মুহাক্কিক আলেম আছে, যার স্পর্শে, যার সংস্পর্শে পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার পড়ুন। কি হয়ে যায় বলেন তো? যার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার বাইডেন মিল্টন ডাক দিয়ে বলতেছে, বাবা তাহলে ওই আলেমের কাছে আমাকে নিয়ে যাওয়া হোক। দেখেন, আমি আগেই বলেছি
যে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আলেমরা হচ্ছে জাতির হৃৎপিণ্ড। কথা বলেন না কেন আপনারা? শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আলেমরা কি বলেন? জাতির হৃৎপিণ্ড। কিছুদিন আগে, এই যে 2-3 দিন আগে আমাদের দেশে যখন আমাদের দেশে 3-3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া যখন মারা গেলেন, ওই দিনই আমাদের একজন দিনই আলেম তিনি যখন মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের বাংলাদেশে যদি 10 জন আলেম থাকে তার ভিতরে তিনি একজন। সুবহানাল্লাহ। 10 জন যদি আলেম, ভালো আলেম থাকে তার মধ্যে তিনি একজন। তিনি মারা যাওয়া থেকে আমাদের ক্ষতি হলো না? অবশ্যই ক্ষতি হলো, কিন্তু এটা আমরা বুঝতেছি না। কেন বুঝতেছি না? কারণ আমাদের দাড়ির প্রতি মহাব্বত নাই, আমাদের নবীর প্রতি মহাব্বত নাই, আমাদের শুধু মহাব্বত কিসের প্রতি? এই দুনিয়া, এই দুনিয়া, দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জালখানা, মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরদের জন্য কি বলেন? জান্নাতখানা। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য দোজখ, জেলখানা, আর কাফিরদের জন্য কি বলেন? দোজখখানা, জান্নাতখানা। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়াটা 2 দিনের। এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে শুধু আমার ইবাদত করার জন্য পাঠাইয়াছি। এখন বলবেন, হুজুর শুধু ইবাদত করব, তাহলে খাবো কখন? তাহলে রিজিক সন্ধান করব কখন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শুধু দুনিয়ার জমিনে ইবাদত করো না, ফজরের নামাজ পড়া তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিক হাসিল করার জন্য, রিজিক সন্ধান করার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় ইবাদত করতে বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যখন আজান হয়ে যাবে, নামাজের আজান হয়ে যাবে, তখন তোমার যত কাজ থাকবে সমস্ত কাজকে তুমি ফারিক করে তুমি আমার রাস্তায় সেজদা দিবে, তুমি আমার জন্য সেজদা দিবে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠাইলাম বান্দা। কিন্তু তুমি দুনিয়ার জমিনে যাইয়া, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলুন ঠিক কিনা? যখন চামড়া ছিল টাইট, আল্লাহর সঙ্গে করছেন ফাইট, যখন চামড়া হয়ে গেল ঢিল, আমার আল্লাহর সঙ্গে দিলেন মিল। বলেন তো ওই মিলের কোনো মূল্য আছে? নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন কোরআন কারীম আমি পড়তে যাই, তেলাওয়াত করতে সূরা জারিয়াতে যখন আমি এসে যাই, আর এই আয়াতটা যখন আমার সামনে এসে যায়, ওই আয়াত পড়তে কাঁদতে আল্লাহর ভয়ে আমার দাড়ি মোবারকটা ভিজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাহাবীরা জিজ্ঞাসা করলো যে, হুজুর শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠাইলেন, তাহলে আপনি কাঁদেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছিলেন, নবীজির সাহাবীরা, আমি এই জন্য কেঁদে আমার দাড়ি মুবারক ভিজে ফেলি, আমার বুক মুবারক ভেসে ফেলাই, কারণ আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? এই আয়াতটা যখন আমার সামনে এসে যায়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারি না। পড়ুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতেছেন। তার সাহাবীরা তাকে জিজ্ঞাসা করতেছেন, ও ওমর আমিরাল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, আপনি কাঁদেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গোটা কোরআন আমি পড়ে ফেললাম, কিন্তু এখন যে আয়াতে আমি আটকে গেছি, এই আয়াতটা হচ্ছে এমন একটা আয়াত, আল্লাহ নিজেই বলেছেন, ইল্লা লিয়াবুদুন, তোমাকে শুধু আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। আমি এই জন্য কাঁদি। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে, ধরাও ফেলে দেয়, আমি ওমর যদি বলি যে, আল্লাহ দুনিয়াতে তো আমাকে ক্ষমতা দিয়েছিলেন, দুনিয়াতে তো আপনি আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইয়াছিলেন, ওগো মাবুদ, ওই ক্ষমতা টেকেল করতে যায়, ওই ক্ষমতার পিছে পইরা মানুষের খেদমত করতে যায়, আমি আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই। ওই দিন যদি আমি আল্লাহ তাআলার কাছে ধরা খাইয়া যাই, বলো তো নবীর সাহাবীরা, আমি কিভাবে ফুলসিরাত পার হব? একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যিনি দুনিয়াতে আল্লাহর সালাম পেয়েছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত সাহাবীরা যদি চোখের পানি ফেলে কাঁদতে পারে, আমি আপনি কেন পারবো না? একটু চিন্তা করে দেখেন না বাবা।
ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যদি দুনিয়ার জমিনে সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি কান্না করে ভেসে ফেলে দিই, আমার গুনার কোনো ক্ষমা হবে না। আমি এমন এমন গুনাহ করেছি, আমার গুনার কোনো ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন তিনি নবীর সাহাবীদেরকে বুঝ দিতে লাগতেছেন, নবীজির সমস্ত সাহাবীরা কান্দে, নবীজির সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবীজির সাহাবীরা তোমরা কেন কাঁদতেছো? নবীজির সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, তুমি যদি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে কাঁদতে পারো, আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে কিচ্ছু দেয় নাই, দুনিয়ার জমিনে আমাদেরকে কিচ্ছু দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কিতাব শুনতে ভালো লাগে? বলেন তো, ভালো লাগে? এইবার আল্লাহর কিতাব শুনতে যদি ভালো লাগে, বলেন আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার বয়স আমাদের আছে? বয়স নাই, কিন্তু আল্লাহর কোরআনকে জয়যুক্ত করার বয়স আমাদের নাই কি নাই? বলেন আছে কিনা? নাই। এই সমস্ত কথা বললেই বলো হুজুর রাজনীতি করিচ্ছে, বুঝেন নাই? আল্লাহর কোরআনকে যদি জয়যুক্ত করে আপনি যদি সমস্ত কিছু দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারেন, এখন বলেন মক্কাতে মদিনাতে যেই সমস্ত কাফেররা ছিল, হিন্দুরা ছিল, বৌদ্ধরা ছিল, তারা কি কোরআন বুঝতো না? মক্কার জমিনে যদি 10 জন শিক্ষিত থাকে, তার মধ্যে আবু জেহেল একজন। আবু জেহেল কি মুসলমান ছিল? হ্যাঁ, এই দোষ কথাটা বোঝেন নাই? আবু জেহেল নবীজির চাচা হওয়ার পরে আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত দিল না? হেদায়েতটা দিল কাকে? বলেন কাকে? হযরত ওমরকে। কাকে? নবীজি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 2 জন ব্যক্তির জন্য দোয়া করতে চাই। একজন হচ্ছে আবুল হিশাম ইবনে আবুল হাকাম। হয় হাকামের ছেলে আবু জেহেলকে আপনি ইসলামের জন্য কবুল করুন, নতবা খাত্তাব ইবনে ওমরের জন্য আপনি ইসলামকে কবুল করুন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিলেন, আবু জেহেল নয়, হযরত ওমরের কপালে হেদায়েত আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হইয়া বাবরি চুলটা ঝাঁকাইয়া তরবারি নিয়া সমস্ত মক্কাবাসীদেরকে বলতেছে, আমি ওমর গোপনে নয়, আমি ওমর সবার সামনে বলতে চাই, আমি ইসলাম গ্রহণ করেছি। মক্কার কাফেররা তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের মাকে সন্তান হারা করতে চাও, তোমরা যদি তোমাদের বিবিকে বিধবা বানাইতে চাও, তাহলে সর্বপ্রথম মুহাম্মাদের পিছনে না লাইগা আমি ওমরের সাথে মোকাবেলা করো। পড়ুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সঙ্গে লাগে না, আগে ওমরের সঙ্গে মোকাবেলা করো। কথা বলেন না কেন? হ্যাঁ, আর সেই কোরআনের মাহফিল, এখানে লোক নাই, সব লোক ওই মেলাত। বোঝেন নাই? মেলাত ওই যে বললাম না, সঙ্গা না গরু, যারা সঙ্গে পিছে